রাজ্যের বিভিন্ন জেলায় যে জলমগ্ন পরিস্থিতি, সেখানে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর একাধিক জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন এবং তার মধ্যেই নদীগুলি জলস্তর বাড়ছে। লাগাতার বৃষ্টি যার জেরে কিন্তু জলস্তর বাড়ছে, নদীগুলি ফুসছে এবং আশঙ্কা করছে নদী পাড়ের বাসিন্দারা। একাধিক এলাকা জলমগ্ন, বিশেষ করে পশ্চিমের জেলাগুলি, সেখানে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। আবারও শিলাবতী, কংসাবতী নদী রীতিমতন ফুসছে। বাংলার নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা। জল বাড়ছে দ্বারকেশ্বর, রূপনারায়ণ নদীতে এবং তথ্য বলছে যে মাইথন পাঞ্চেত ব্যারাজ থেকে ছাড়া জল এদিন রাত 10:30টার মধ্যে এসে দুর্গাপুরে পৌঁছে যাবে, ফলে দুর্গাপুর ব্যারাজের চাপ বাড়বে, সেটাও একটা আশঙ্কার জায়গা থাকছে। ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারাজ থেকেও 67,275 কিউসেক জল ছাড়া হচ্ছে দুর্গাপুর থেকে, ফলে কলকাতা যে পার্শ্ববর্তী হুগলি, হাওড়া, সেখানেও চাপ বাড়ছে। বাঁকুড়ার দিকে যদি নজর রাখা যায়, সেখানেও পরিস্থিতি ভয়াবহ। বাঁকুড়ার পাশাপাশি বন্যার আশঙ্কা খানাকুলে রয়েছে, ঘাটালে ভয় বাড়ছে, সেখানে ইতিমধ্যেই জলমগ্ন পরিস্থিতি। ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড, 6টি গ্রাম পঞ্চায়েত এলাকা, সে সমস্তটাই কিন্তু জলের তলায় চলে গিয়েছে। আর এই গোটা পরিস্থিতির জন্য ইতিমধ্যে সেচ মন্ত্রী সরব হয়েছেন। তিনি বলছেন, একদিকে প্রকৃতির রোষ, অন্যদিকে কেন্দ্রের দিকেও কিন্তু অভিযোগের তীর। ডিভিসি থেকে জল ছাড়া হচ্ছে এবং যার জেরে এই পরিস্থিতি। সেচ মন্ত্রী তিনি সরব হয়েছেন। টানা বৃষ্টিতে জল যন্ত্রণা, রাজ্যের জেলায় জেলায় এই ছবি। একদিকে প্রকৃতি, অন্যদিকে কেন্দ্রের ডিভিসি, দুদিক থেকে রাজ্যকে স্যান্ডউইচ করে জল ছাড়া হচ্ছে। মুখ্যমন্ত্রী 10 বার চিঠি দিয়েছেন, 4 বার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ক্ষোভ প্রকাশ সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। সাল প্রকৃতি বোধহয় একটু খেপে গেছেন। একদিকে প্রকৃতি, আরেকদিকে কেন্দ্রের ডিভিসি আর গালুডি, ঝাড়খণ্ড এবং ওড়িশাকে জড়িয়ে দুই দিক থেকে আমাদের স্যান্ডউইচ করে জল ছাড়ছে। মুখ্যমন্ত্রী 10 বার চিঠি দিয়েছেন, 4 বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ডিভিসি দুর্গাপুর ব্যারেজ থেকে যা জল ছাড়ে আমাদের জন্য জানানো হয়। জেলায় জেলায় যে পরিস্থিতি আপনাদের দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, একাধিক জায়গা জলমগ্ন। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের ছবি আপনারা দেখছেন। তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। লাগাতার বৃষ্টিতে সেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, আরও অবনতি হতে পারে পরিস্থিতির, এই আশঙ্কা করছেন যেখানে সাধারণ মানুষ যারা রীতিমতন জল যন্ত্রণায় রয়েছেন এই মুহূর্তে। আর এর মধ্যেই সেচ মন্ত্রী ডিভিসি তোপ, যিনি বলছেন যে প্রকৃতি একদিকে রয়েছে, অন্যদিকে কেন্দ্রের ডিভিসি রয়েছে, দুদিক থেকেই রাজ্যকে স্যান্ডউইচ করে জল ছাড়া হচ্ছে। ক্ষোভ প্রকাশ সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।